নেইমার মেসি দুইজনকে যদি আপনি কানেক্ট করেন, এক ধরনের স্কিল, রোনালদোর স্কিল আরেক ধরনের স্কিল। ফুটবলের খেলোয়াড়ের মধ্যে কোন প্লেয়ারটা সবচেয়ে ভালো লাগে আপনার? কোন খেলোয়াড়কে? এটা তো মানে কি বলবো, কোশ্চেন ছাড়া। নেইমার এবং মেসির মধ্যে কাকে আপনি চয়েস করবেন? খেলোয়াড়কে আপনি পছন্দ করেন ক্রিকেটের মধ্যে? অবশ্যই সাকিব আল হাসান, সাকিব ভাই, অলওয়েজ তারা মিস। আসসালামু আলাইকুম। তো চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে নেইমারের বন্ধু রবিন ভাই আজকের এই ভিডিওতে আমার সাথে। তো ভাইকে আমি বেশ কয়েকটি প্রশ্ন করব, যে প্রশ্ন করে সবাই তার কমেন্টে বলে। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। সো লেটস গো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে দেখি ভলিবল আছেন, হঠাৎ করে দেখি ঢাকা, আবার হঠাৎ করে দেখি ব্রাজিল, বা হঠাৎ করে দেখি সেদিন আবার আপনি চলে গেছেন যে রাশিয়া। মানে এটা কিভাবে? যে এই প্রশ্নের উত্তরটা দিবেন যে কখন আপনি আসেন আবার কখন চলে যান ঢাকাতে। তো এটা সকলেই জানে না। যেমন আপনি ভিডিওর মাধ্যমে আজকে আমি সকালে দেখলাম আপনি আজকে ভৈরব আছেন, কিন্তু ভাই রবিন ভাই ভৈরব আসছে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আসলে ভাই আমি আমি একজন বিজনেসম্যান, আমি বিজনেস করি। সো দেখা যায় বিজনেসের কাজে আমার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া লাগে। আহ, আসলে কোথাও গেলে তো আমি কোনো অ্যানাউন্সমেন্ট বা কোথাও দিয়ে যাই না। আজকে বাড়িতে আসছি, আসার পর হঠাৎ করে মনে হয়েছে যে নিজেদের প্রকৃতি এত সুন্দর, এবং যে গ্রাম থেকে বড় হইছি, গেলাম গোসল করতে পোলাবানদের সাথে। তখন ভাবলাম যে তখন একটা স্ট্যাটাস দিলাম যে আমি বাংলাদেশে আছি বা এই জায়গাটার মধ্যে আছি। ন্যাচারাল, আমি যেমন তেমনই। তো আচ্ছা, ঠিক আছে। তো অনেকে তো ভাই প্রশ্ন করে ভাই রবিন ভাইয়ের সাথে দেখা করতে চাই, রবিন ভাইয়ের সাথে দেখা করতে চাই। তো এটা একটু উত্তরটা দিয়ে দিবেন। আসলে আমি যদি কোথাও অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই আমি রবিন এই জায়গায় আসতেছি, দেখা যাবে অনেকগুলা মানুষ বা অনেকে আমার জন্য অপেক্ষা করবে বা আমার সাথে একটা ছবি তুলবে। আসলে আমি মনে করি না নিজেকে কোনোদিন আমি ফেমাস হিসেবে নিজেকে ভাবিই না। আসলে আমি বিজনেস করি, বিজনেসম্যান। হয়তোবা আমি ওয়ার্ল্ডের একটা স্টার নেইমার জুনিয়র, ওর সাথে একটা রিলেশন থাকার বিদে বাংলাদেশ আমাকে অনেকে রেসপেক্ট করে। বাট এটা আমি এরকম ভাবে ফিল করি না যে আমি এমন কিছু করে ফেলছি যে আমার কোথাও গেলে সেলিব্রিটি। আমি নিজেকে সেলিব্রিটি ভাবি না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ। সো জীবনে চলার ক্ষেত্রে কার সাথে কোথায় দেখা হয়ে যায়, আমার সাথে অনেকেই এই পর্যন্ত হয়তোবা মোটরসাইকেল অথবা রিক্সায় অথবা সিএনজিতে হয়তোবা রাস্তায়। আমি মনে করি এই ফিলিংসটা আমার জন্য ভেরি ন্যাচারাল, এবং আই লাভ দিস, যে মানুষের সাথে প্ল্যানিং ছাড়া কোথাও কিছু যখন হয়, দ্যাটস ওয়াই আমার কাছে এটা ভালো লাগে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন যে আপনি কত বছর বয়সে ব্রাজিল গেছেন এখন 17 পর্যন্ত? বছর বয়সে, আমার বয়স যখন 17 ছিল তখন আমি দেশের বাইরে গেছি। এখন আমার বয়স অলমোস্ট 35 পার করে আমি 36-এ পড়তেছি। দ্যাট মিনস অলমোস্ট 17 সামথিং আমি ব্রাজিল প্যারাগুয়ে এরিয়াতে থাকি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে আপনি মোট কয়টি দেশ ট্রাভেল বা ভিজিট করছেন এই পর্যন্ত? ইটস অ্যাবাউট 44-45 প্লাস। আমি আমি কম বেশি উপর আল্লাহ আমাকে সুযোগ দিছে যে আমি দেশগুলাতে যাওয়া। আর যেহেতু বিশ্বের মোট দেশ আছে 195টি, হুম। তো বাকি দেশগুলো কি ইচ্ছা আছে যে 195টি দেশই ঘুরবো আমি? যদি যদি আসলে আমার দেশ ঘোরা আমার শখ না, আমার প্রত্যেকটা দেশে যাওয়ার সাথে আমার কোনো বিজনেস, কোনো ধরনের কোনো মোটিভ আছে। সো আল্লাহ উপর আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, তাহলে হয়তোবা আরো সামনে আরো কিছু দেশ ঘুরবো, দেখবো এবং বিজনেস ডেভেলপ করবো। আচ্ছা, ফুটবলের খেলোয়াড়ের মধ্যে কোন প্লেয়ারটা সবচেয়ে ভালো লাগে আপনার? কোন খেলোয়াড়কে? এটা তো মানে কি বলবো, কোশ্চেন ছাড়া নেইমার জুনিয়র ইজ দা। যদি আমি বলি যে নেইমার এবং মেসির মধ্যে কাকে আপনি চয়েস করবেন? অবশ্যই পছন্দের দিক থেকে নেইমারকে পছন্দ করি, যার সাথে মেসির তুলনায়। বাট এজ এ স্কিল, এজ এ রেসপেক্ট, মেসিকে অসম্ভব রেসপেক্ট করি। কারণ মেসি এক লেভেলের প্লেয়ার, নেইমার জুনিয়র আরেক লেভেলের প্লেয়ার। একজনের সাথে আরেকজন কম্পিটিশন দেওয়া যাবে না। দুইজন গড গিফটেড, ডিফারেন্ট স্কিল। দুইজনই ওয়ার্ল্ডের খুবই ভালো প্লেয়ার। যদি বলি রোনালদোকে কি কেমন পছন্দ হয় আপনার? রোনালদো, নেইমার মেসি দুইজনকে যদি আপনি কানেক্ট করেন, এক ধরনের স্কিল, রোনালদোর স্কিল আরেক ধরনের স্কিল। যদি পৃথিবীতে আপনি বলেন ডিসিপ্লিনের দিক থেকে, রোনালদোর সাথে কোনো কম কম্পারিজনই কারো আসবে না। ডিসিপ্লিন ওয়াইজ ফুটবলার যদি হয়, রোনালদো বেস্ট ওয়ার্ল্ডের। আরেকটা প্রশ্ন যেহেতু বাংলাদেশ ক্রিকেট প্রেমী অনেক আছে, তো কোন ক্রিকেটারকে মানে কোন খেলোয়াড়কে আপনি পছন্দ করেন ক্রিকেটের মধ্যে? অবশ্যই সাকিব আল হাসান, সাকিব ভাই, অলওয়েজ তারা মিস করি। আচ্ছা, তো আহ আর দুটো প্রশ্ন করবো, লাস্ট দুটো কোয়েশ্চেন করবো ভাইকে। ভৈরবের মধ্যে কোন গ্রামকে আপনার পছন্দ হয়, মানে কোন গ্রামকে আপনি ভালোবাসেন? ভৈরবে তো অনেক গ্রাম আছে, কোন গ্রামটা আপনার ফেভারিট? আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়ায় আছি, এই মাটিতে আমার জন্ম, ভৈরব বাজারের গাজীরটে গ্রাম। এখানেই আমার জন্ম, এখানেই আমার পরিবার।
আমি পৃথিবীর যেখানেই যাই না কেন এই গ্রামের প্রতি ভালোবাসা আমার আজীবন থেকে যাবে। আর ভৈরবকে অনেক ভালোবাসি। স্পেশালি ভৈরবের মেঘনা ব্রিজ বলেন বা আমাদের রেলওয়ে বলেন বা আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভৈরবের। মন থেকে প্রাণ থেকে ভৈরবকে ভালোবাসি। যেখানেই থাকি না কেন আমার এলাকা আমার গ্রাম অলওয়েজ এটা আমার ব্লাডের মধ্যে আছে। So আমাকে আসতেই হবে এখানে। যদি বলি ভাই ভৈরবে তো অনেক জায়গা আছে ঘোরার জায়গা, তো সবচেয়ে পছন্দের ঘোরার জায়গাটি কোনটি, যেখানে আপনি ভৈরব আসলে মানে মন চাই আপনি ওই জায়গাটা ঘোরার জন্য? মেঘনা ব্রিজ যে এরিয়াটা রেলওয়ে ব্রিজ ওই পাশটা আসলে প্রকৃতির অন্যরকম সৌন্দর্য। গেলে ওই জায়গায় মনটা ভালো হয়ে যায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। তো ভাইকে অনেক ধন্যবাদ রবিন ভাইকে সময় দেওয়ার জন্য। তো ভাই ভালো থাকবেন, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই রনি, তোমাকে ধন্যবাদ ভাই। ইউ আর লাইক মাই ছোট ভাই। সো আমি চাই তোমার চ্যানেল, তোমার অ্যাক্টিভিটি 7 স্টার। আমি চাই যে আরো ভালো কিছু করুক এবং ভালো কন্টেন্ট নিয়ে আসবে, যে কন্টেন্টে ইনশাল্লাহ। মানুষ ভালো মেসেজ দিবা, যে মেসেজে মানুষ কিছু শিখতে পারে। ইনশাল্লাহ ভাই। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে টেক ভাই, কেয়ার। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।